অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা এবার অ্যাডভার্বে আসি। দেখেন অ্যাডভার্বের ক্ষেত্রে আমরা এমপিটিআর বলেন এমপিটিআর মানে কি? এইবার আসেন এমতে ম্যানার, এমতে কি? পিতে, টিতে টাইম, আরতে রিজন। তার মানে ওই যে এমপিটিআর টিচার আর এমপি কি বললাম কেন? কারণ অনেকের এমপিটিআরের সিকোয়েন্সটা মনে থাকবে না, তখন আপনারা মনে করবেন এমপি আগে না টিচার আগে? এমপি আগে, তাহলে এমপি আগে লিখবো, তারপর টিআর পরে লিখবো, তার মানে ম্যানার প্লাস টাইম রিজন। এখন আমি বললাম, ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম, আই কেম ফ্রম খুলনা বাই বাস at 10 AM to teach ইংলিশ। বলেন তো এইটা কি পি, এইটা কি এম, এইটা কি টি, এইটা কি আর? তাহলে সিকোয়েন্সটা কি ঠিক আছে? আমার সেন্টেন্সটা কি ঠিক আছে লেখা? না, আমাকে কি করতে হবে? হ্যাঁ, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। কি করতে হবে? ম্যানার প্লেসটা আমার ভুল হয়ে গেছে, বাকি টিআরটা ঠিক আছে। তাহলে আমি আই কেম বাই বাস ফ্রম খুলনা অথবা ঢাকা দেন। তাহলে আই কেম বাই বাস ফ্রম ঢাকা অ্যাট 10 AM টু টিচ ইংলিশ। টু টিচ কি? তাহলে ম্যানার প্লেস টাইম রিজন, এমপিটিআর ঠিক আছে কিনা বলেন? তাহলে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব আসেন। এখন দেখেন কিছু অ্যাডভার্ব আছে না, অলওয়েজ, রেগুলারলি, হ্যাঁ, সামটাইমস, জেনারেলি, ডেইলি, এভরিডে, এভরি উইক, এগুলো থাকলে কি করতে হয় বলেন তো? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে এদের অবস্থানটা হয়। দেখেন লেখেন লেখেন আওয়ার গার্ডেন্স, আওয়ার কি? গার্ডেন্স, আওয়ার গার্ডেন্স। ওতে লেখেন অকেজনালি, ওতে অকেজনালি, অফেন, ওতে কি? অফেন। ইউতে ইউজুয়ালি, ইউতে ইউজুয়ালি। আরতে রেগুলারলি। জিতে জেনারেলি, জিতে জেনারেলি। এতে অলওয়েজ। এই ভাই কথা বলেন না, আর বেশি সময় নেই, তারপরে কথা বলবেন। যা সমস্যা থাকে একটু সমাধান করে নেন, আমারে আরেকটু পরে খুঁজে পাবেন না আপনি। দেখেন অলওয়েজ, অলমোস্ট। তারপরে দেখেন ডিতে ডেইলি, ডিতে কি বলেন তো? ডেইলি। ইতে এভরিডে, এভরিডে, এভরি উইক, এইভাবে এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার। তারপরে দেখেন এনতে নর্মালি, তারপরে এসতে সামটাইমস। হ্যাঁ, এই অ্যাডভার্বগুলো সেন্টেন্সে সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝে বসে। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে তখন অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝে বসাতে হবে। তাহলে এই অ্যাডভার্বগুলো মনে রাখবেন আওয়ার গার্ডেন্স দিয়ে, ওতে অকেজনালি, অফেন, ইউতে ইউজুয়ালি, আরতে রেগুলারলি, জিতে জেনারেলি, এতে অলওয়েজ, অলমোস্ট, ডিতে কি? ডেইলি, ইতে এভরিডে, এভরি ইয়ার, এভরি মান্থ, এভরি উইক, এনতে নর্মালি, এসতে কি? সামটাইমস। এই অ্যাডভার্বগুলো কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের মেইন ভার্বের মাঝে বসবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে বসবে। লেখা শেষ? এত সুন্দর করে লিখতে হবে না, তাড়াতাড়ি লেখেন, বাসায় যাওয়া সুন্দর করে নোট করবেন। 2টা বাজে, সমস্যা নেই, শেষ হয়ে যাবেন। হ্যাঁ দেখেন এখন আমরা আরেকটা টেকনিক শিখব। একটা মেয়ের নাম নাজমা, কি বলেন তো? নাজমা।
নাজমা কারোর কমান পড়তেছে? ইসমাইলের নাজমা? নাজমা কি ইসমাইলের? তা কার? হ্যাঁ, নাজমা আরিফের। আসেন এখন নাজমা দিয়ে আমরা আরেকটা টেকনিক শিখব। আরিফের নাজমা না? যাক, দেখেন এন লেখেন, নাজমার এনতে নেগেটিভ অ্যাডভার্ব লেখেন। এনতে কি? নেগেটিভ অ্যাডভার্ব। এনতে কি? এই এনতে কি? নেগেটিভ অ্যাডভার্ব। এতে অক্সিলিয়ারি ভার্ব। এতে কি? অক্সিলিয়ারি ভার্ব। এসতে কি? সাবজেক্ট। এসতে কি? সাবজেক্ট। এমতে কি? মেইন ভার্ব। এতে কি? অ্যাডভার্ব। এটা হচ্ছে মানে পজিটিভ যেটা আর কি, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। নাজমা এনতে নেগেটিভ অ্যাডভার্ব, এতে অক্সিলিয়ারি ভার্ব, এসতে সাবজেক্ট, এমতে মেইন ভার্ব, এতে অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্বগুলো আমরা একটু লিখে নিই পাশে। লেখেন হার্ডলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, scarcely, seldom, never, never again, never, never again, no sooner। ভাই কথা বলতেছেন কে? নো sooner না, কথা বলেন না। দেখেন নেগেটিভ অ্যাডভার্বগুলো কি কি বলেন? হার্ডলি বলেন, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, নেভার, নেভার এগেইন, নো সুনার। এখন এই নেগেটিভ অ্যাডভার্বগুলো কোনো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সে আর কোনো নেগেটিভ শব্দ যেমন নো, নট, নেভার বসানো যাবে নাকি যাবে না? যাবে না। নো, নট, নেভার বসানো যাবে না। দেখেন আরেকটা জিনিস দেখেন, এই নেগেটিভ অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে প্রথমে থাকে, খেয়াল করেন এদিকে, কোনো সেন্টেন্সের প্রথমে যদি থাকে তাহলে ওই সেন্টেন্সের স্ট্রাকচার হবে ইন্টারোগেটিভ। কি হবে? তার মানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসলে গঠন কি? অ্যাসার্টিভ নাকি নেগেটিভ? অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? ইন্টারোগেটিভ। এখন বলেন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট ভার্ব। বলেন সাবজেক্ট ভার্ব কি? হ্যাঁ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। সাবজেক্টের অবজেক্ট কখনো বলবেন না, কারণ সাবজেক্টের পরে কমপ্লিমেন্টও থাকে, অ্যাডভার্বও থাকে, অবজেক্টও থাকে। সাবজেক্টের পরে তিনটা থাকতে পারে, তিনটার বেশি না। কি কি বলেন? অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব। এই জন্য এক্সটেনশন বলতে হবে। তাহলে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে তাহলে ওইটা হয় অ্যাসার্টিভ, কিন্তু সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসে ওইটা কি হয়? কিন্তু এই নাজমা দিয়ে যে রুলসটা, এই রুলসটার মূল কথাটা হচ্ছে যে নেগেটিভ অ্যাডভার্বগুলো কোনো সেন্টেন্সের প্রথমে যদি থাকে ওই সেন্টেন্সের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসা সত্ত্বেও শেষে জিজ্ঞাসা চিহ্ন বসানো যাবে, ফুল স্টপ বসাতে হবে। তার মানে গঠন হবে ইন্টারোগেটিভ, শেষে সাইন হবে কি? অ্যাসার্টিভের। হ্যাঁ, একটা উদাহরণ আমরা লিখব। দেখেন নো সুনার, নো সুনার আই হ্যাড রিচড, I had reached the station then the train left। দেখেন এখন এইটা ইনভার্সন অনুযায়ী নেগেটিভ অ্যাডভার্ব প্রথমে থাকা সত্ত্বেও এই সেন্টেন্সটা কি সঠিক? সেন্টেন্সটা কি সঠিক? না, সেন্টেন্সটা ভুল আছে। কারণ আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা কি করব? লিখব। তাহলে হ্যাড আই। এখন অক্সিলারি ভার্ব নিলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেছে কি না? শেষে হওয়ার কথা ছিল কি? জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু বসেছে কি? এইটাকে বলা হয় ইনভার্সন। ইনভার্সন মানে কি? উল্টা বা বিপরীত। ইনভার্সন মানে কি? উল্টা বিপরীত। হওয়ার কথা ছিল অ্যাসার্টিভ, হয়েছে ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ হয়েছে ঠিক আছে, সাইন ইন্টারোগেটিভ নিলে তো হয়ে যায়। তা কয় তা নিব না, তা নিব না, মানে ঘাড় তেড়া। ওই যে
গোয়ালে টয়লে সিফা সাফার ভিতরে যাবে, কিন্তু মানুষের সামনে দেখাবে অনেক ভালো, আমি অনেক কি, আমি অনেক ভালো, স্বীকার করবে না। কথা বুঝছেন কিনা? এই জন্য একে কি বলা হয়? ইনভার্সন। কথা বুঝছেন?